আসসালামু আলাইকুম। স্টেক খাইতে কার না পছন্দ? স্টেকের সাথে ম্যাশ পটেটো তো অবশ্যই লাগবে। চলুন তাহলে সেটা রেসিপি শুরু করি। আমি নিয়েছি আলু সিদ্ধ করছি 2টা, ভালো করে সিদ্ধ করে একদম শুকনা শুকনা করে সিদ্ধ করতে হবে। এটা পানি থাকতে পারবে না। তো আমি এগুলা সিদ্ধ হওয়ার পরে আমার দেরি হয়ে গেছে, একটু ম্যাশ করতে সময় লাগছিল। তো ঠান্ডা হয়ে গেছে, এটা শক্ত হয়ে গেছে। আপনারা কিন্তু সেটা করবেন না, আপনারা কিন্তু সাথে সাথে এটা ম্যাশ করে ফেলার চেষ্টা করবেন। আমার একটু দেরি হওয়াতে এটা একটু শক্ত হয়ে গেছে। তো আমি ম্যাশ করার পরে আবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলছি, একদম মিহি করে ফেলতে হবে। তারপরে আমি ম্যাশ পটেটোর জন্য সব কিছু রেডি করতেছি, ধনিয়া পাতা, গোলমরিচ এগুলো রেডি করতেছি। তো প্রথমে আমি চুলায় বাটার দিছি, বাটার দেওয়ার পরে আমি ওই মিল্ক নিছি 1 কাপ, ওগুলো ঢেলে দিছি। ওগুলো ঢেলে দেওয়ার পরে আমি রসুন কুচি দিছি, আমি ভুলে গেছি, রসুন কুচি দিছি। তারপর দেওয়ার পরে আমি ম্যাশ পটেটোগুলো ওখানে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে আমি গোলমরিচ দিছি। গোলমরিচ দেওয়ার পরে আমি একটু বাটার বেশি দিয়ে ফেলছি। তো বাটার বেশি দিলে মানে কী হয়, একটু মজা বেশি হয়, কিন্তু ওই তাড়াতাড়ি নামে ফেলতে হবে, নাড়াচাড়া বেশি করতে হবে, না হলে পুড়ে যাবে। তো এই তো আমার হয়ে গেল ম্যাশ পটেটো। সাথে স্টেক ছিল, আমি ওইটার ভিডিওটা পরে আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ম্যাশ পটেটোর ভিডিওটা শেয়ার করছি। এই তো আমি উপরে গার্নিশ করছি বাটার আর ধনিয়া পাতা দিয়ে। এই তো হয়ে গেল ম্যাশ পটেটো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।